হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? স্বপ্নচারিণীর আরও একটা নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখেই রেখেছো যে আমরা আজকে একটা ডিমের রেসিপি বানাবো। বাড়িতে মাছ মাংস না থাকলেও ডিম কিন্তু বাঙালির বাড়িতে অলমোস্ট সব সময় থাকে। রেখে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে, আর ডিমগুলো ফুল বয়েল অর্থাৎ পুরোটা সিদ্ধ করে রাখতে হবে। হার্ড বয়েল করে ডিমগুলো সিদ্ধ করে এরকম কুচি কুচি করে চৌকো করে কেটে ওই পেঁয়াজ আর লঙ্কা কাটার বাটির মধ্যে আমি দিয়ে নিচ্ছি। আজ যে রেসিপিটা বানাবো সেটা শিখেছি অন্ধ্রপ্রদেশ গিয়ে। অন্ধ্রপ্রদেশের স্ট্রিট ফুড হিসেবে এই এগ মাঞ্চুরিয়ান বিক্রি হয়, সেটা দেখে এসেছিলাম। তখন থেকে ইচ্ছা ছিল বাড়িতে বানাবো, যদিও সেটা একটু ডিফারেন্ট টাইপ অফ হয়, কিন্তু আমি একদম বাঙালিদের মতোই তৈরি করেছি। তোমরা কারা কারা এই এগ মাঞ্চুরিয়ান তৈরি করে বাড়িতে খেয়েছো আমাকে জানাতে ভুলবে না কিন্তু। তারপর এই ডিমগুলোকে কুচি কুচি করে কেটে নেবে। তোমাদের যতগুলো ফ্যামিলি মেম্বার বা যতটা বানাতে চাইছো তার উপর ডিমের সংখ্যা পরিমাণটা নির্ভর করবে। আমি এটা 3টে ফুল বয়েল সিদ্ধ ডিম দিয়ে বানিয়েছিলাম। তারপরে যে স্টেপটা, সেখানে আমি 2 চামচ বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু খাবার সোডা আর একটুখানি নুন দিয়ে নিয়েছি। আলাদা করে কোনো রকম জল এটার জন্য ব্যবহার করতে হয়নি। পেঁয়াজের যে রসটা বা জলটা থাকে সেটাতেই ভালোভাবে ময়েস্ট হয়ে গেছিলো। যদি সেরকম না হয় তোমাদের ক্ষেত্রে, আমি লাস্টের দিকে একটু কম ময়েস্ট লাগছিল বলে একটু জল ছিটিয়ে সামান্য জল দিয়েছিলাম। তোমরাও চাইলে পরিমাণ মতো জল ছিটিয়ে দেবে, কিন্তু কখনোই এটার মধ্যে বেশি জল দেওয়ার চেষ্টা করবে না, কারণ বেশি জল দিলে কিন্তু জিনিসটা বেশি ছিটে ছিটে আসবে ভাজার সময় আর নষ্ট হয়ে যাবে। তো এরকম করে ভালো করে পুরো মিশ্রণটাকে মেখে নিতে হবে। হালকা হাতে পুরো মিশ্রণটাকে অনেকক্ষণ ধরে মেখে নেওয়ার পর একটা শেপ দিতে হবে। আমি এখানে এগ মাঞ্চুরিয়ান বলে কিছুটা ওভাল অর্থাৎ ডিম্বাকৃতি মতো শেপই দেওয়ার চেষ্টা করেছি। তোমরা চাইলে রাউন্ড, ফ্ল্যাট যে কোনো রকম পছন্দের শেপে এটা বানাতে পারো। বাড়িতে ছোট বাচ্চারা থাকে, তারা অনেক সময় ডিম সিদ্ধ শুধু খেতে চায় না, কিংবা তারা অনেক সময় ডিফারেন্ট কোনো রেসিপি আমাদের কাছ থেকে চায়। আর আমরাও হয়তো অনেক সময় গেস্ট এলে চিকেন না থাকলে অপ্রস্তুতে পড়ে যাই। সেই রকম সময় এই এগ মাঞ্চুরিয়ানটা কিন্তু লাইফ সেভিং। তো তোমরা দেখতেই পাচ্ছ, ওরকম করে গড়ে নেওয়ার পর আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। সাদা তেল গরম করার পরে আস্তে আস্তে কিন্তু এক একটা করে মাঞ্চুরিয়ান আমি এর মধ্যে দিচ্ছি। একটু ধৈর্য ধরে একটু আস্তে আস্তে পুরো কাজটা করবে, কারণ এই সময় কিন্তু ছিটে আসে, বা এই এগ মাঞ্চুরিয়ান তেলে যাবার পর কিন্তু মাছ যেমন ফুটে এসে গায়ে লাগে, সেরকমই এটাও তেলের ছিটেগুলো আসে। তাই সব সময় গ্যাসের ফ্লেম লো রেখে এগুলোকে লাল লাল করে ভেজে নেবে। একটু সময় তো লাগবেই, দেখো ভালো কিছু খেতে গেলে সময় তোমায় দিতেই হবে। তারপর যেরকম চিলি চিকেনের জন্য আমরা কাটি ক্যাপসিকাম, টমেটো, রসুন, পেঁয়াজ, এগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তারপর যে লেফট ওভার তেলটা ছিল তার মধ্যেই এই সমস্ত সবজিগুলোকে দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিতে হবে। বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে। এর মধ্যে দিয়ে দেবে নুন আর পরিমাণ মতো চিনি। নুন চিনি দেওয়া হয়ে গেলে আমরা এটার মধ্যে দেব সসের মিশ্রণটা, যার মধ্যে থাকবে সোয়া সস, টমেটো সস আর হচ্ছে চিলি সস। এই 3টে সসকে ভালো করে মিক্স করে, আর চাইলে অল্প ভিনিগার দিয়ে দিতে পারো। যারা একটু এরকম টক জিনিস ভালোবাসো, অল্প একটু ভিনিগার এই সময় অ্যাড করতে পারো। তো তারপর ওই ভেজে রাখা মাঞ্চুরিয়ানগুলো এর মধ্যে দিয়ে দেবে আর হালকা হাতে নাড়িয়ে নেবে। পুরো কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করবে, না হলে এই এগ মাঞ্চুরিয়ানগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। আর তোমরা যদি চাও গ্রেভিটা একটু বেশি রাখতে, তাহলে একটুখানি বেশি জল দিয়ে গ্রেভিটা ফুটিও। আমি একটুখানি মাখা মাখা চেয়েছিলাম, তাই জন্য কম গ্রেভির বানিয়েছি। আমি এটা ভাতের সাথে সার্ভ করেছিলাম। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও।